আপনারা ইতিমধ্যেই অবগত হয়ে গেছেন যে মাদ্রাস সার্ভিস কমিশনের গ্রুপ সি পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়ে পড়েছে। আর বিজ্ঞপ্তি বেরোনো মানেই আমরা কিন্তু নতুন উদ্যমে লেগে যাই সেই চাকরিটা ক্র্যাক করার জন্য, এবং সেটার জন্য আমাদের ধারাবাহিক প্রস্তুতি অবশ্যই দরকার হয়। তো চলুন আজকে আমরা মাদ্রাস সার্ভিস কমিশনের সম্পর্কে একটু জানবো, তবে তার আগে ছোট্ট একটা ইন্টারভিউ পরে ফিরে আসছি। এগিয়ে যাওয়ার জেদ মনে, আকাশ ছোঁয়ার আশ, সাফল্যের এই মিছিলে হবে তোমার বাস। স্বপ্ন দেখায়, স্বপ্ন সত্যি করে, এক্সাম মাস্টার গৌরব হালদার তোমার পাশে লড়ে। পশ্চিমবঙ্গের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদিত যে সকল মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসাগুলিতে ক্লার্ক পদে কিন্তু নিয়োগ হচ্ছে। এটা ওয়েস্ট বেঙ্গল মাদ্রাস সার্ভিস কমিশন যেটা রয়েছে WBMSC শর্ট ফর্মে বললে, সম্প্রতি তারা একটি বিজ্ঞপ্তি অফিসিয়াল ওয়েবসাইটে জারি করেছে, যার মাধ্যমে তারা জানাচ্ছে যে তারা কিছু পোস্টের জন্য নন টিচিং নিয়োগ করবে। এটা কিন্তু একটা বিশাল সুযোগ। আমি কিছু বললাম, এটা কয়েক হাজার, আমরা সংবাদপত্রে যা দেখতে পাচ্ছি সেখানে কয়েক হাজার উল্লেখ আছে। তাই যারা চাকরির পরীক্ষা এই মুহূর্তে দিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা বড় সুযোগ থাকছে। আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে আমি আপনাদের জানাবো কি কি ক্রাইটেরিয়া রয়েছে এই ফর্ম ফিল আপের, এবং সিলেবাসটা কি, এক্সাম প্যাটার্ন কীরকম হবে, স্যালারি কত হতে পারে, এবং টাইপিং টেস্ট সম্পর্কে যে বিষয়গুলো ফর্ম ফিল আপের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ সেই সব বিষয়গুলোই নিয়ে আজকে আমি আপনাদেরকে বলছি। তো এখানে যেটা যোগ্যতা হিসাবে দাখিল করতে হবে প্রথমেই, সেটা হচ্ছে মাধ্যমিক পাস হতে হবে বা মাধ্যমিক ইকুইভ্যালেন্ট কোনো কিছু আপনাকে পাস করতে হবে, বা আপনাকে হাই মাদ্রাসা আপনি যদি পাস করেন তাহলে হবে, যদি বা আলিম থেকে যদি পরীক্ষায় উত্তীর্ণ হন বা আলিম পরীক্ষায় উত্তীর্ণ হন তাহলেও কিন্তু আপনি এই পরীক্ষা দেওয়ার জন্য যোগ্যতা অর্জন করবেন। এর সঙ্গে একটি বিষয় গুরুত্বপূর্ণ রয়েছে, সেটি হচ্ছে 1 বছরের আপনাকে কম্পিউটার একটি সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স পাস করে থাকতে হবে কোনো রেজিস্টার্ড সংস্থা থেকে। কেন এটা এই কারণে, কেননা আপনাকে কম্পিউটার পরিচালনা করার দক্ষতা রাখতে হবে, টাইপিং এর দক্ষতা রাখতে হবে, সেগুলো আছে কিনা সেটা দেখার জন্য মূলত এটা রয়েছে। এছাড়া যে বিষয়টা বেশি প্রেফারেবল বিষয় রয়েছে সেটা হচ্ছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, ইসলামী পড়াশোনা ও সংস্কৃতি সম্পর্কে আপনাকে কিন্তু নলেজ রাখলে অগ্রাধিকার দেওয়া হবে বলে মনে করা হচ্ছে বা ভাবা হচ্ছে। এবার যদি কারা ফর্ম ফিল আপ করতে পারবে, তাদের বয়স কত, সেই বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করব। মূলত জেনারেল যারা ক্যান্ডিডেট রয়েছেন তারা 18 থেকে 40 বছর পর্যন্ত এই ফর্ম ফিল আপ করার যোগ্যতা অর্জন করবেন। ওবিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে সেটা 18 থেকে 43 বছর, 3 বছর তারা এক্সট্রা পাবেন। আর এসসি হলে 5 বছর, অর্থাৎ 18 থেকে 45 বছর পর্যন্ত তারা ফর্ম ফিল আপের সুযোগ পাচ্ছেন। পরীক্ষার কিন্তু দুটো পার্ট রয়েছে, একটি রয়েছে প্রি পরীক্ষা আর একটি রয়েছে মেন। প্রি পরীক্ষা হবে আপনার 100 নম্বরের, মেন হবে আপনার 70 নম্বরের। কম্পিউটার টাইপিং টেস্ট থাকবে আপনার 10 নম্বর, কম্পিউটার এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ কম্পিউটারকে কিভাবে আপনি ব্যবহার করতে পারছেন সেটা থাকবে 10 নম্বর। এছাড়া ইন্টারভিউ রয়েছে, ইন্টারভিউতে থাকছে 10 নম্বর। টোটাল পরীক্ষা আপনার 100 নম্বর। প্রথম 100 নম্বর পিলিটটা কিন্তু বাদ, পিলিটা শুধুমাত্র মেন দেওয়ার যোগ্যতা অর্জন করার জন্য ব্যবহার করা হবে। তবে এখানে বলে দিই, সমস্ত পরীক্ষা কিন্তু হবে ওএমআর শিটে। মনে রাখবেন সমস্ত পরীক্ষা হবে ওএমআর শিটে, তাই ওএমআর শিট সম্পর্কে আপনারা কিন্তু সচেতনতা অবলম্বন করবেন। এর আগে আমি গ্রুপ সি এর এবং গ্রুপ ডি এর বেশ কিছু যে পরীক্ষার্থী ছিল তাদের সঙ্গে আমার কথা হয়েছে। আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে তারা রীতিমতো হোয়াটসঅ্যাপ করেছেন যে তারা জানেন যে বিভিন্ন সময় তারা ওএমআর শিট ভুল করছে। এটার মূল কারণ হচ্ছে ঠিকমতো প্রপারলি ওএমআর শিট সম্পর্কে না জানা এবং প্র্যাকটিস না করা। আচ্ছা, কম্পিউটার টাইপিং টেস্টের বিষয়টা আমি একটু বলে দিই। কম্পিউটার টাইপিং টেস্টে বাংলা ভাষা এবং ইংরেজি ভাষা দুটি ভাষার নির্দিষ্ট গতিতে টাইপিং এর একটা যাচাই করার বিষয় থাকতে পারে, এবং আমি মনে করি মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, তারপরে আপনার ইন্টারনেট ব্রাউজিং
ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে সেইগুলো সম্পর্কে কিন্তু আপনাকে দক্ষতা অর্জন করে রাখতে হবে, কেননা কম্পিউটার টেস্টের সময় কিন্তু সেই বিষয়ে আপনার কাছে প্রশ্ন জানতে চাইতে পারে। এবার আসি পিলি পরীক্ষা কি কি থাকবে। প্রথমে বলে দিই, পিলি পরীক্ষার যে সিলেবাস, সেই সিলেবাসের সঙ্গে কিন্তু মেন পরীক্ষার সিলেবাস প্রায় একই। এই কারণে বললাম, শুধুমাত্র স্ট্যান্ডার্ড একটুখানি বদল ঘটবে। পিলি পরীক্ষার ক্ষেত্রে সিলেবাসটা সোজা হবে, কিন্তু মেন্সের ক্ষেত্রে একই সিলেবাসে প্রায় কঠিন প্রশ্ন হবে। সুতরাং প্রপারলি কিন্তু আপনাদের এখানে প্রথম থেকেই চর্চায় থাকতে হবে এবং নিয়মিত পড়াশোনা জারি রাখতে হবে। আমাদের তরফ থেকে, অর্থাৎ আমাদের এই সেন্টারের তরফ থেকে একটি বিশাল মাদ্রাসা সার্ভিস কমিশনের ব্যাচের কথা কিন্তু ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে, যা অতি স্বল্প খরচে কিন্তু আপনারা নিতে পারেন। এখানে প্রিন্টেড বই আপনারা পাবেন আমাদের তরফ থেকে, 6 মাসে 6টি বই, তাতে থাকছে রেকর্ডিং ক্লাস, মক টেস্টের সুবিধা, ওয়েবসাইটের পাশাপাশি প্রিন্টেড মক টেস্টও আপনারা পেয়ে যাবেন, ওএমআর শিটও পেয়ে যাবেন। সুতরাং এই বিষয়টাও কিন্তু আপনারা দেখতে পারেন। যাদের মনে হচ্ছে এই বিষয়টা সম্পর্কে খোঁজ নেবেন, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন। আমাদের টিমের যারা প্রতিনিধিরা আছেন তারা অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করবেন। এবার আসে জেনারেল অ্যাওয়ারনেসে কি কি সিলেবাসে থাকতে পারে। জেনারেল অ্যাওয়ারনেসে রয়েছে ভারতের ইতিহাস এবং ভূগোল, তারপরে রয়েছে পশ্চিমবঙ্গের ইতিহাস এবং ভূগোল। এবার ভারতের ইতিহাস এবং ভূগোলে স্যার কি কি থাকতে পারে, এটা যদি আপনাদের প্রশ্ন হয় তাহলে আমি বিস্তারিত আপনাদেরকে সেই বিষয়টা বলছি। ভারতের ইতিহাসের মধ্যে আমরা যে ইতিহাসের শুরু থেকে যে অধ্যায়গুলো এনেছি 1947 সাল 15ই আগস্ট পর্যন্ত, সেটা তো অবশ্যই আছে, সেটা আছে। এর সঙ্গে আমাদের কিছু বিষয় অ্যাডেড করতে হবে। কি কি বিষয় অ্যাডেড করতে হবে? মুঘল সাম্রাজ্য আমাদের বেশি করে জানতে হবে। মুঘল সাম্রাজ্য সম্পর্কে আমরা যেন বেশি অবগত থাকি। সুফি আন্দোলন সম্পর্কে আমাদের বেশি নলেজ রাখতে হবে। খালিফা সম্পর্কে আমাদের বেশি নলেজ রাখতে হবে, ঠিক আছে। খলজি বংশ সম্পর্কে আমাদের বেশি নলেজ রাখতে হবে। এই পোর্শনটা আমাদের বেশি হিস্ট্রিতে নলেজ রাখতে হবে। জিওগ্রাফির ক্ষেত্রে কি? জিওগ্রাফির ক্ষেত্রে ভারতের সীমানা, ভারতের পরিবেশ ইত্যাদিতে বেশি নলেজ রাখলে আমার মনে হয় বেটার হবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একই রকম ভাবে পশ্চিমবঙ্গের ইতিহাসও আছে, ভূগোল আছে। পশ্চিমবঙ্গের একটা বৃহৎ অংশ জুড়ে কিন্তু এই পশ্চিমবঙ্গের যারা ক্ষমতায় ছিলেন মুসলিম শাসকরা, যেমন সিরাজদৌল্লা, নবাবের যে বংশ তালিকা সেই সম্পর্কে কিন্তু আপনাদের জানতে হবে। সিরাজদৌল্লা, আলিবর্দী খাঁ, এই যে টোটালটা সম্পর্কে আপনাদের কিন্তু নলেজ রাখতে হবে। এখান থেকে বেশি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। ভূগোলেও তাই, পশ্চিমবঙ্গের সীমানা সম্পর্কে আপনাকে নলেজ রাখতে হবে, পশ্চিমবঙ্গের কোথায় কি পাওয়া যায় সেগুলো সম্পর্কে নলেজ রাখতে হবে, এবং পশ্চিমবঙ্গের আবহাওয়া এবং জলবায়ু আপনাকে নলেজ রাখতে হবে। যে বিষয়টা আপনাকে নলেজ রাখতেই হবে সেটা হচ্ছে জনগণনা। এই বিষয়টা থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনে। 2011 সালের জনগণনায় আমাদের কাছে আছে, সেটাই আমরা পড়বো আপাতত। তো সেইটার পরিপ্রেক্ষিতে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। বিগত দিনে আমরা এটা দেখেছি যে গ্রুপ সি যে পরীক্ষাগুলো হয়েছে সেখানে জনগণনা থেকে প্রচুর প্রশ্ন আসে। সুতরাং এই বিষয়টা একটু মাথায় রাখবেন। এরপরে হচ্ছে ভারতীয় সংবিধান সম্পর্কিত প্রাথমিক জ্ঞান। সংবিধানে বৃহৎ আকারে আপনাকে নিতে হবে না, খুব সংক্ষিপ্ত টু দা পয়েন্ট আপনি জ্ঞান রাখুন। কি কি রাখবেন এখানে? সংবিধান সম্পর্কিত, কোন দেশ থেকে সংবিধানের কোন অংশ নেওয়া হয়েছে, মৌলিক অধিকারের ধারণা, মৌলিক কর্তব্যের ধারণা, জাতীয় জরুরি অবস্থা, নির্বাচন কমিশন, পঞ্চায়েত, পৌরসভা। এর মধ্যে বিশেষভাবে গুরুত্বপূর্ণ মৌলিক অধিকারের পোর্শনটা। বিশেষভাবে গুরুত্বপূর্ণ সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত বিভিন্ন শব্দ, তার মধ্যে ধর্মনিরপেক্ষতা একটি শব্দ। মাইনরিটি বেসড যে ধর্মীয় শিক্ষা যে ধারাগুলোতে রয়েছে মৌলিক অধিকারের মধ্যে, আমি এখন নাম বলছি না বা ধারাগুলোর নাম্বার বলছি না, আপনাদের বিস্তারিত করতে চাইছি না বলে ভিডিওটা, তো সেখানে কিন্তু আপনাদের ডিটেলসে পড়তে হবে। রাষ্ট্রের নির্দেশমূলক নীতি অবশ্যই পড়বেন, এটা ইম্পর্টেন্ট। এবার পঞ্চায়েত আর পৌরসভা স্থানীয় স্বায়ত্তশাসনের মধ্যে পড়ছে, সেটা ইম্পর্টেন্ট। আর এই বছর অর্থাৎ 2026-এ এই পরীক্ষা হবে, আমরা সবাই জেনে গেছি মোটামুটি। তো 2026 সালে এই পরীক্ষা হবে বলে বিধানসভা সম্পর্কেও আমাদের তথ্য কিন্তু গেইন করতে হবে। ভোট হচ্ছে মানে আমাদের জানতেই হবে। তারপরে আমাদের জানতে হবে মাদ্রাসা সার্ভিস কমিশনের, অর্থাৎ মাদ্রাসাগুলো যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেই শিক্ষা ব্যবস্থা সম্পর্কে এবং ইসলামী সংস্কৃতি সম্পর্কে। এটা কিন্তু অবশ্যই জানা জরুরি। আমরা যেখানে যাচ্ছি, যেখানে
আমাদের পরীক্ষা দিতে যাচ্ছি সেই সংস্থা সম্পর্কে আমাদের জানা কিন্তু বিশেষভাবে জরুরি। পরিবেশ সচেতনতার উপর আমাদের জানতে হবে যে এই সময়ের মধ্যে যে পরিবেশ আন্দোলনগুলো হয়েছে, যা ভারতবর্ষের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্দোলনগুলো রয়েছে, সেইগুলো সম্পর্কে আমাকে কিন্তু জানতে হবে। বর্তমান ঘটনাবলী অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার সম্পর্কে আমাদের জানতে হবে। পরীক্ষার 2 মাস বলবো না, আমি 1 মাস বলবো, 1 মাস আগে সমস্ত তথ্য যেন আমার কাছে মজুদ থাকে। ঠিক আছে, যারা এই ভিডিওটা দেখছেন তাদের বলি, মাত্র 9 টাকায় আমরা একটা পিডিএফ দিচ্ছি প্রতি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স। মাত্র 9 টাকায় আপনারা নিতে পারেন এই পিডিএফটি। আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করে এই পিডিএফটা নিতে পারেন। প্রতি মাসে 9 টাকা করে আমরা কিন্তু এই পিডিএফটা আপনাদের হাতে তুলে দেব। এরপরে রয়েছে খেলাধুলা এবং বিজ্ঞান, সায়েন্স পোর্শনের বেশ কিছু প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। আর খেলাধুলার মধ্যে রিসেন্ট টাইমে ভারতের বিভিন্ন সাফল্য কিন্তু এখানে আসার মতো। আর ট্র্যাডিশনাল গেম বলতে অলিম্পিক, সাফ গেমস, এশিয়ান গেমস ইত্যাদি কিন্তু আসবে, কমনওয়েলথ গেমস। অঙ্কের ক্ষেত্রে আপনাদের সিলেবাসটা অনেকটা সহজ এবং ছোট আমি বলতে পারি, কিন্তু প্রশ্নের মান অবশ্যই কঠিন হবে, এটা মনে রাখবেন। সহজ ছোট সিলেবাস স্যার বলেছে মানে খুব ইজি, আমরা ডানা মেলে উড়বো, এরকম ভাবার কোনো কারণ নেই। ডানা মেলে উঠলে আগুনে গিয়ে ঝাঁপ দিতে হবে। প্রশ্নের মান কিন্তু অত্যন্ত কঠিন হবে, ট্রিকি কোশ্চিন আমি বলবো। যেমন সিএর থেকে ডি এর কোশ্চিন, যেমন স্কুল সার্ভিস কমিশন সিএর থেকে ডি এর কোশ্চিন কিন্তু অনেক কঠিন হয়েছিল, ঠিক সেই রকম হবে। কি কি থাকতে পারে? থাকতে পারে লসাগু গসাগু, লসাগু গসাগু, সরলীকরণ, শতকরা গড়, লসাগু গসাগু, লসাগু গসাগু, সরলীকরণ, শতকরা গড়, অনুপাত ও সমানুপাত। প্রচুর অঙ্ক আসে অনুপাত সমানুপাত থেকে এই গ্রুপ সি ক্যাটাগরিতে, সুতরাং এটা একটু ভালো করে দেখতে হবে। কার্য ও সময় বা কাজ ও সময়, গতি ও দূরত্ব, টাইম অ্যান্ড ডিস্টেন্স, প্রফিট অ্যান্ড লস, লাভ অ্যান্ড ক্ষতি, আর কি সরল সুদ, সিম্পল ইন্টারেস্ট। এই হচ্ছে আমাদের অঙ্কের সিলেবাস। এটার অ্যাডভান্স লেভেল কিন্তু আপনাদের দেখে রাখতে হবে, কেননা পিলির পরেই আপনাদের অ্যাডভান্স আছে, খুব বেশি সময় পাবেন না। যদি মনে করেন ফর্ম বেরোবে তারপরে আমরা প্রিপারেশন নেওয়া শুরু করব, তাহলে ঠিক আছে, ওই বাকি 90 জনের মতো আপনি যাবেন, বাকি যে 10 জন পরীক্ষা দিতে যায় তার লিস্টে আপনার নাম আসবে না। এই 90 জন যারা সবাই মিলে হো করতে করতে পরীক্ষা দিতে গেল, ওইটাই আপনার মধ্যে। বাকি 10% মানুষ কিন্তু পরীক্ষা দিতে যায় যারা সারা বছর পড়াশোনা করে, সেই হিসাবে আপনার 10%-এর মধ্যে আপনাকে কিন্তু অন্তর্ভুক্ত হতে হবে। রিজনিং এর ক্ষেত্রে আমি বলি, রিজনিং এর ক্ষেত্রে হচ্ছে ধারাবাহিক সিরিজ যেটা আছে বা ধারাবাহিক ক্রম অনুসারে সিকোয়েন্স যেটা আমরা বলি, সেটা কিন্তু ইম্পর্টেন্ট। পিকচার সিরিজ আসতে পারে এখানে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। অড ওয়ান আউট থাকতে পারে, পাজেল থাকতে পারে এবং ম্যাচিং থাকতে পারে। এই হচ্ছে মূলত সিলেবাস। ঠিক আছে, আমি সিলেবাসটা আপনাদের সামনে আলোচনা করলাম, এবং অবশ্যই একটি বিষয়ে আমি বিশেষভাবে নজর দিতে বলবো শেষ মুহূর্তে, সেটা হচ্ছে ইংলিশে। ইংলিশ কিন্তু অত্যন্ত ভালো করে পড়তে হবে। ইংলিশে গ্রামার পোর্শন পড়তে হবে, প্রিপোজিশন পড়তে হবে, টেন্স পড়তে হবে, ভয়েস পড়তে হবে, ন্যারেশন পড়তে হবে, তাহলে কিন্তু আপনি ঠিকঠাক জায়গায় চলে যেতে পারবেন। এর সঙ্গে কী কী লাগবে? সমার্থক শব্দ, বিপরীত শব্দ ইংলিশে, সিনোনিম, অ্যান্টোনিমস, সেন্টেন্স কারেকশন, এরর ডিকটেশন, এইগুলো আপনাকে কিন্তু বেশি করে নলেজ রাখতে হবে। এখানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউটের কথা আমি বললাম না, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট আপনাকে কিন্তু দেখতেই হবে, গ্রুপ ভার্ব দেখতেই হবে, ফ্রেজাল ভার্ব দেখতেই হবে। এই জিনিসগুলো কিন্তু মনে রাখবেন, যখন পড়বেন বা কোনো সেন্টারে ভর্তি হবেন তখন এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আর আমাদের সেন্টারের বইতে কিন্তু এগুলো সব কভার করা আছে, সুতরাং যারা মনে করছেন যে আজকে থেকে সিরিয়াসলি পড়াশোনা করব, তারা অবশ্যই কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। আশা করছি আপনাদের অনেক লাভ হবে। এবার আসছি এখনো পর্যন্তের মাইনে কত স্যার, এটা একটু অনেকের প্রশ্ন আছে। অ্যারাউন্ড আমরা হাতে পেতে পারি 30,000-এর কাছাকাছি মাইনে, স্যালারি ফার্স্ট মান্থে আমরা পেতে পারি 30,000-এর কাছাকাছি, 29,000 সামথিং বা 30,000-এর কাছাকাছি আমরা মাইনেটা পাবো বলে মনে করছি। তো এই ছিল আজকে আমাদের ছোট্ট একটা ভিডিও, ইনফরমেটিভ ভিডিও। অবশ্যই আশা করছি যারা দেখেছেন তারা বুঝতে পেরেছেন। যদি কোনো জায়গায় কোনো টপিকে বিস্তারিত আপনাদের সিলেবাস দরকার হয়, অবশ্যই নির্দ্বিধায় আমাদের জানাবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আরও যদি কোনো মতামত থাকে বা কোনো বিষয় সম্পর্কে যদি জানতে চান, নিচে কমেন্ট বক্সে জানাবেন। আরও একটি বিশেষ কথা আপনাদেরকে বলে রাখি, আমাদের একটি স্পেশাল টেলিগ্রাম গ্রুপ করা হয়েছে, যেখানে মাদ্রাসা সার্ভিস কমিশনের সম্পর্কিত বিভিন্ন তথ্য নিয়মিত আপলোড হচ্ছে, সেখানেও চাইলে আপনারা জয়েন হতে পারেন। ধন্যবাদ।
ভালো থাকবেন। এই রকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক করুন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন।